প্রিয় স্বামী যান, নতুন বছরে আমি নতুন করে কাউকেই চাই না, সেই পুরনো তুমিটাকে আবার নতুন করে ভালোবাসতে চাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা কিন্তু 31st নাইটের দিন মেক করা ছিল, তো আমি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে, তাই ভাবতেছি আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিব। তো ভিডিওটা আপলোড দেওয়ার পর কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, কারণ আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি আর আমার পেজটাতেও আপলোড দিতে পেরেছি। আমার জীবনে কিন্তু অনেক 31st নাইট চলে গেছে, কিন্তু আমি কিন্তু ওইগুলা ভিডিও করি নাই, কোনো পেজে আপলোডও দেই নাই, কোনো অনলাইনে আপলোডও দেই নাই। কারণটা কি জানেন? আমার এত কিছু মনে হয় নাই, কিন্তু এই যে 2024 সালটা না আমার কাছে অনেক স্মরণীয় মনে হয়েছে, যে আমি এই 2024 সালটাকে স্মরণীয় করে রাখবো। 2024 সালে আমার সায়ানকে আমি কোলে পেয়েছি প্রথমেই। আবার 2024 সালে আমার স্বামী প্রবাসে পাড়ি দিয়েছে তার ছেলেকে ভালো রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্য। আবার 2024 সালে আমার শখের একটা পেজ আমি খুলেছি আপনাদের মাঝে, নয়নাস লাইফস্টাইল। ওইটাকে আপনারা সবাই ফলো দিয়ে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ভিডিওটা আপনারা পুরাটা দেখবেন, অনেক ভালো লাগবে আমি কি কি সারাদিন করেছি। তো সকাল সকাল কিন্তু নাস্তা টাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না একদম শেষ করে আমি চলে যাচ্ছি কেক আনতে। আজকে সকালে কিন্তু তেমন কিছু খাইনি, আবার দুপুরেও তেমন কিছু খাইনি, একটুখানি বিরিয়ানি পাক করছিলাম, বিরিয়ানি সবাই মিলেই খাইছি, কিন্তু ওইটার ভিডিও করি নাই, শুধু আপনাদের মাঝে রান্নাটাই ভিডিও করেছিলাম। তো আমি কিন্তু কেক আনতে যখন যাচ্ছিলাম তখন আমার সাথে আমার বোনের মেয়ে, তো এত খুশি আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে ছোট্ট একটা কেক আনতে যে ও এত খুশি হয়েছে। আসলে বাচ্চাদের খুশি করতে বেশি কিছু লাগে না, লাখ টাকা লাগে না, একটুখানি কিছু দিলেই ওরা অনেক খুশি হয়ে যায়। আর সব থেকে বড় পাওয়া কি জানেন? একটা মা তখনই খুশি হয় যখন একটা বাচ্চা খুব খুশি থাকে। তো আমি কিন্তু কেক এনে সবাইকে বলতেছিলাম যে তোমরা সবাই একদম সাজুগুজু করে রেডি হয়ে যাও, আমি কিন্তু আমার পেজে ভিডিওটা আপলোড দেব এবং সারা জীবন ভিডিওটা থাকবে। আমার সায়ান যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখে বলবে আমার আম্মু তো আমাকে অনেক খুশি রাখতো, অনেক ভালো রাখতো। এখন যখন সে ছোট, সে তো আর বুঝতেছে না, এখনকার খুশিটা হয়তো সে আর মনে রাখতে পারবে না, কিন্তু আমি যে ভিডিওটা করেছি আমার পেজে আপলোড দেওয়ার পর সে বড় হলে আমার এই ভিডিওটা দেখবে। তো 12টা 1 কিন্তু প্রায় বেজে যাচ্ছিল। 12টা 1 বাজার সাথে সাথে আমরা বেলুন টেলুন ফাটালাম, ফাটিয়ে কেক টেক কেটে আমরা সবাই ভাবতেছি যে আমরা ছাদে যাব। আর কেক কাটার সময় কিন্তু আমি ওদের বলে দিচ্ছিলাম তোমরা সবাই বলবা হ্যাপি নিউ ইয়ার। তারাও কি করছে, আমার সাথে সাথে সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার। হয়তোবা বয়সটা আপনাদের মাঝে তুলে ধরলাম না। তো আমরা সবাই কি করলাম, ছাদে চলে গেলাম। ছাদে তো গিয়ে দেখি অনেক ছাদে গান বাজনা করতেছে, বাজি ফাটাচ্ছে, অনেক কিছুই করতেছে। তো সব মিলিয়ে দিনটা অনেক ভালো গেছে এবং রাতটাও ভালো গেছে। খুদা হাফেজ।